সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বর্ড কোয়েশ্চেন 10 মার্কসের অ্যান্সার সমেত আমি আলোচনা করব। ডিসকাস আলোচনা করো দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ব্লুপ্রিন্ট। ফার্স্ট ব্লুপ্রিন্টের প্রভাব আলোচনা করো। ম্যাকিউলেস মিনিট অন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার উপর যে উন্নতি প্রদান করেছিল ফার্স্ট ব্লুপ্রিন্টের যে প্রভাব তা আলোচনা করতে হবে লিটারেচার এবং সাহিত্যে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। হাউ ডিড ইট সেভ দ্য কান্ট্রিজ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ। কিভাবে এর আকৃতি একটা দেশের শব্দার্থবিদ্যা এবং সংস্কৃতির যে পরিচয় সেটা কিভাবে তা বিশ্লেষণ করে। অ্যান্ড হোয়াট ওয়ার দ্য বেনিফিট, এবং এর উপকারিতাগুলো কি ছিল। ড্রসব্যাকস অফ দিস পলিসি ফর ইন্ডিয়ানস। ভারতীয়দের জন্য ম্যাকিউলেস মিনিট অথবা ফার্স্ট ব্লুপ্রিন্টের যে উপকারিতা সেই উপকারিতাগুলো বর্ণনা করে। এখানে অ্যান্সারে বলা আছে, দেখো আমি অ্যান্সারটা পুরো ডিটেলস আলোচনা করছি। দ্য ফার্স্ট ব্লুপ্রিন্ট অন ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ইংরেজি শিক্ষায় প্রথম যে ব্লুপ্রিন্টটি ভারতবর্ষে তৈরি করা হয়েছিল, প্রস্তুত করা হয়েছিল ইন 1792। 1792 সালে চার্লস গ্র্যান্ট একটি ইংরাজি শিক্ষার উপর প্রথম একটা ব্লুপ্রিন্ট কথার অর্থ হচ্ছে প্রথম একটা সুকৌশলের যে তালিকা, সে তালিকা কিন্তু তৈরি করেছিল চার্লস গ্র্যান্ট। এ ডিরেক্টর অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশদের দ্বারা প্রস্তুত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিরেক্টর চার্লস গ্র্যান্ট কিন্তু সেটাকে তৈরি করেছিলেন। চার্লস গ্র্যান্ট বর্ণনা দিয়েছিল অ্যাজ দ্য খ্রিস্টিয়ান ডিরেক্টর অফ দ্য ইআইসি। ইআইসি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে খ্রিস্টান পরিচালক চার্লস গ্র্যান্টকে বর্ণনা দেওয়া হয়। ওয়াজ অলসো মেম্বার অফ দ্য ইভাঞ্জেলিক্যাল পার্টি নোন অ্যাজ দ্য ক্ল্যাপহ্যাম ক্লাস, এবং তিনি একটি পার্টির সদস্যও ছিলেন চার্লস গ্র্যান্ট, যা ক্ল্যাপহ্যাম ক্লাস নামে পরিচিত। which had on it role such men as জ্যাকারি ম্যাকিউলার। এবং আরো কিছু এই চার্লস গ্র্যান্টের সাথে কিছু ব্যক্তি সহমত পোষণ করেছিল এবং তিনি জ্যাকারি ম্যাকিউলে নামে পরিচিত। দ্য ফাদার অফ লর্ড ম্যাকিউলে। তাহলে জ্যাকারি ম্যাকিউলেটা হচ্ছে লর্ড ম্যাকিউলের পিতা। এবং এর সঙ্গে আরো একজন ব্যক্তি উপস্থিত ছিল, উইলিয়াম উইলবারফোর্স, এ চ্যাম্পিয়ন অফ দ্য পুয়ার। দে ওয়ার মেন অফ রিলিজিয়াস জিল। তারা এমন এক ধরনের ব্যক্তি ছিল যারা ধর্মীয় ঈর্ষাপরায়ণ, যারা ধর্মীয় দিককে ঘৃণা করতেন বা ধর্মীয় দিককে বেশি ঈর্ষা করতেন বা হিংসা করতেন। কিন তীক্ষ্ণ অন স্প্রেডিং ক্রিশ্চিয়ানিটি থ্রু ইংলিশ, known as the Christian tongue in the early stages of its introduction in India. Actually, সর্বোপরি একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই লর্ড ম্যাকিউলের পিতা জ্যাকারি ম্যাকিউলে এবং উইলিয়াম উইলবারফোর্স এরা প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষে এসে ইংরাজি ভাষা শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিল তাদের নিজেদের সুবিধার্থের জন্য, এবং তারা খ্রিস্টান ধর্মকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার জন্য একটি কৌশল অবলম্বন করেছিল, যে কৌশলটি খ্রিস্টিয়ান টাং হিসাবে পরিচিত ইন দ্য আর্লি স্টেজেস অফ ইটস ইন্ট্রোডাকশন ইন ইন্ডিয়া। এটাই ছিল ভারতবর্ষের প্রাথমিক পর্যায়ের ইংরাজি ভাষাকে সূচনা করার চেয়ে আগমন বা আগন্তুক কাহিনী, সেই কাহিনীটাকে কিন্তু তুলে ধরেছিল। ফর দ্য ইংলিশ ম্যান অফ দ্য পিরিয়ড, এই সময়কালীন ইংরেজ মানুষদের জন্য বা যারা ব্রিটিশ ব্যক্তি তাদের জন্য acceptance of the Christian faith meant not just the acceptance of a religion with a set of beliefs and rituals. Actually, all the British persons were trying to establish their Christian religion. Among all the
ইন্ডিয়ান সিটিজেন, সমস্ত ভারতীয় নাগরিকদের মধ্যে জোর করে খ্রিস্টান ধর্মকে প্রতিষ্ঠিত করার তারা চেষ্টা করেছিল। বাট দ্য কাল্টিভেশনস অফ দ্য মাইন্ড উইথ দ্য নলেজ অফ দ্য কালচার, এবং তাদের যে জ্ঞানের সংস্কৃতি, অর্থনৈতিক and social achievement এবং সামাজিক উপার্জন of the community, সেই সমস্ত সম্প্রদায়। Actually all the British person, the aim of all the British person was to establish the English culture through the India, over the large part of India। ভারতবর্ষের বৃহত্তর অংশের মধ্যে তারা সংঘবদ্ধ হয়ে সমস্ত ব্রিটিশ ব্যক্তিরা, চার্লস গ্র্যান্ট থেকে আরম্ভ করে উইলিয়াম উইলবার ফোর্স থেকে আরম্ভ করে লর্ড ম্যাকিউলে, এরা প্রত্যেকেই কিন্তু তারা তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের মধ্যে চাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছিল। চার্লস গ্র্যান্ট কেম টু ইন্ডিয়া, চার্লস গ্র্যান্ট এসেছিল ভারতবর্ষে ইন 1767, 1767 সালে চার্লস গ্র্যান্ট এই ভারতবর্ষে এসেছিল। and he wrote his treatise called Observations on the State of the Society among the Asiatic subject of Great Britain, particularly with respect to morals and means of improving it in 1792। 1792 সালে তারা দুটো অর্গানাইজেশন স্থাপন করেছিল, যে অর্গানাইজেশন গুলোর নাম হচ্ছে স্টেট অফ দ্য সোসাইটি অ্যামং দ্য এশিয়াটিক সাবজেক্ট অফ দ্য গ্রেট ব্রিটেন এবং মোরাল অ্যান্ড মিনস অফ ইমপ্রুভিং। এই দুটো অর্গানাইজেশন তারা স্থাপন করেছিল 1792 সালে। ইন দিস টেক্সট এই টেক্সটে হি সাজেস্টেড, তিনি প্রস্তাব দিয়েছিলেন, চার্লস গ্র্যান্ট প্রস্তাব দিয়েছিলেন এই পলিসি, মানে একটি রণকৌশল অফ ব্রিঙ্গিং অ্যাবাউট চেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি ফর মোরাল, মানে ভারতবর্ষের যে সামাজিক রীতি বা নৈতিকতা সেগুলোকে পরিবর্তন করার একটা প্রস্তাব রেখেছিল। অ্যান্ড মেন্টাল এবং মানসিকভাবে সামাজিকভাবে তারা প্রস্তুতি নিয়ে এসেছিল। থ্রু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরাজি ভাষার মধ্যে ভারতীয় সংস্কৃতি, কালচার, নৈতিকতা সবকিছু পরিবর্তন করতে চেয়েছিল। ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড খ্রিস্টানিটি, তাহলে দ্য মেন এম অফ চার্লস গ্র্যান্ট ওয়াজ টু সেট আপ ইন ইন্ডিয়া ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড খ্রিস্টানিটি, পশ্চিম দেশীয় সংস্কৃতি বা কালচার, পশ্চিম দেশীয় শিক্ষা এবং খ্রিস্টান ধর্মীয় শিক্ষাকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য বা লক্ষ্যমাত্রা নিয়ে এসেছিল চার্লস গ্র্যান্ট 1792 সালে। মানে 1792 সালে দুটো অর্গানাইজেশন স্থাপন করেছিল। প্রথম এসেছিল 1767। ন্যাচারালি, স্বাভাবিকভাবে দ্য মিশনারিজ ফাউন্ড, মিশনারিজরা খুঁজে পেয়েছিল সাম সাপোর্ট, কিছু সমস্ত। ন্যাচারালি, স্বাভাবিকভাবেই দ্য মিশনারিজরা ফাউন্ড, প্রতিষ্ঠা করেছিল সাম সাপোর্ট, কিছু সমর্থন ইন চার্লস গ্র্যান্ট, চার্লস গ্র্যান্টকে সমর্থন করেছিল। হু কেম টু ইন্ডিয়া, যারা ভারতবর্ষে এসেছিল অ্যাজ অ্যান এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থনকারী হিসাবে বা কর্মচারী হিসাবে। হি ইজ সামটাইমস ডেসক্রাইবড, তাকে কিছু সময় বর্ণনা করা হয় অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। চার্লস গ্র্যান্ট একটা শিরোনামে আখ্যায়িত করেছিল যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী। কি শিরোনামে ভূষিত করেছিল? হোয়াট টাইটেল হ্যাড গিভেন টু চার্লস গ্র্যান্ট by some missionaries who came to India as an employee of the British East India Company, the father of modern education in India। এই শিরোনামে ভূষিত করেছিল চার্লস গ্র্যান্টকে। He says, তিনি বলেছিলেন, in considering the affair of the world as under the control of the supreme disposer, এই সমগ্র বিশ্বের যে বিষয় সেটা কিন্তু সর্বোৎকৃষ্ট ক্ষমতার দ্বারা পরিচালিত হবে, মানে ব্রিটিশদের দ্বারা, মানে পৃথিবীর সমস্ত অধিকাংশ বিষয় ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটাই ছিল চার্লস গ্র্যান্টের লক্ষ্যমাত্রা। And those distant territories providentially put into our hand, is it not necessary to conclude that they are given to us not merely that we might draw an annual profit from them? Actually, Charles Grant wanted to represent
wanted to represent themselves to earn the profit about their trade, about their commercial purposes. এই পশ্চিম দেশীয় শিক্ষা এবং খ্রিস্টান ধর্মীয় বিষয়টাকে প্রতিষ্ঠা করে তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক বিষয়ে কে উন্নতি করা এবং কিছু ভারতবর্ষ থেকে সবকিছুকে লুটপাট করে নিয়ে তারা তাদের দেশের উন্নয়ন ঘটানোই ছিল তাদের লক্ষ্য। এই হচ্ছে তোমাদের টোটাল গড কোয়েশ্চেনটার আমি সামারি আকারে কিছুটা উত্তর তুলে ধরলাম। ভিডিওটা ডিয়ার স্টুডেন্ট এখানেই শেষ করছি। এই 10 মার্কসের যে কোয়েশ্চেনটা আমি আলোচনা করলাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এবছরের নিউ সিলেবাসের অ্যাকর্ডিং টু এনইপি সিস্টেম কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, অল সেমিস্টারে যারা পেড পিডিএফ কোর্স উইথ সাজেশন, অল নোটস 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস পুরোপুরি ভাবে আমার কাছে রেডি করা আছে। যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। অনেকেই পেড পিডিএফ কোর্স অলরেডি সংগ্রহ করছে এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্স অথবা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া আছে তারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারে। আমাদের সাজেশন 100% গ্যারান্টেড। এমনকি বর্তমান বিশ্ববিদ্যালয়ের এই 6 সেমিস্টার পরীক্ষা চলছে। সিসি 13, 14 এবং বিএসসি 3 এবং 4 আজকে পরীক্ষা হলো। বিএসসি 4টা আমার সাজেশন ভিডিও চ্যানেলে যে আপলোড করা আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। এই আমার সাজেশন যে আপলোড করা আছে সেই সাজেশনের সঙ্গে কোয়েশ্চেন মিলিয়ে তোমরা দেখে নিতে পারো। 100% কমন ছিল এবং যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করেছে তারা ভীষণ ভাবে উপকৃত হয়েছে এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছে। প্রয়োজন যদি হয় আমি আমার স্ক্রিনশট দিয়ে আমি যে ইমেজ পোস্ট আছে সেখানে পোস্ট করে তোমাদেরকে প্রমাণ দেখাতে পারি। এবং আমার চ্যানেলে তো যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলো অলরেডি কোন ডেটে আপলোড করা আছে, আগে থেকে আপলোড করা ছিল কিনা সেই প্রুফও তোমরা পেয়ে যাবে কোয়েশ্চেনের সঙ্গে সাজেশন যদি মিলিয়ে দেখো। আমাদের সাজেশন, আমাদের লার্নিং ইংলিশ মিডিয়ামের যে নিজস্ব টিম আছে তারা দিবারাত্রি পরিশ্রম করে এই সাজেশন তৈরি করে। সুতরাং সেই জন্যই আমাদের সাজেশন অ্যান্সার 100% মিলে যায়। এমনকি 6 সেমিস্টারে যে জেনারেল ইংলিশ ছিল মাইনর, তাও 100% কমন আছে। সুতরাং দেরি না করে যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে কমেন্ট বক্স দেওয়া আছে সেখানেও তোমরা কমেন্টস করে জানাতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও লিখে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখাবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে।